আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি মহল্লার রহমতে আপনারা সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আলোচনা করব এমএম কিট ট্যাবলেট খাওয়ার পরে অনেক সময় দেখা যায় যে বমি করে দেন অনেকেই। এই বমি করে দেওয়ার মধ্যে অনেক সময় ট্যাবলেট বমির সঙ্গে বেরিয়ে আসে, বা কখনো দেখা যায় যে ট্যাবলেট বমির সাথে বের হলো না কিন্তু বমিটা কিন্তু ঠিকই হয়ে গেল। সেক্ষেত্রে আপনারা কি করবেন বা আপনার কি করণীয় সেই বিষয়টি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। এমএম কিট ট্যাবলেটে মূলত 5টা ট্যাবলেট দেওয়া থাকে। প্রথম যে বড় ট্যাবলেটটি দেওয়া থাকে সেটি দেওয়া থাকে মিফেস্টন 200 মিলিগ্রাম। এই ট্যাবলেটটি ডিরেক্টলি সবাই পানি দিয়ে গিলে নেয়, এটা খাওয়ার সময় কিন্তু কোনো রকম কোনো সমস্যা হয় না। কিন্তু মেইন যে সমস্যা সেটা হচ্ছে পরবর্তীতে ছোট ছোট 4টি মিসোপ্রোস্টল 200 মাইক্রোগ্রাম ট্যাবলেট থাকে। এটা অনেক সময় অনেকেই কি করেন, মুখে দিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেন গলার জন্য। এই গলা অবস্থায় অনেকে সহ্য করতে পারেন না, বা গলা অবস্থায় অনেকে গিলে নিতে পারেন না, তখনই কিন্তু অনেকেই বমি করে দেন, বা অনেক সময় বমির সঙ্গে ট্যাবলেটটা বেরিয়ে আসে, বা কখনো দেখা যায় যে যখন গিলে নিলেন কিছুক্ষণ পরে আবার বমিটা হয়ে গেল। ট্যাবলেটটা বেরোলো না ঠিকই, কিন্তু বমিটা কিন্তু হয়ে গেল। সেক্ষেত্রে আপনারা কি করবেন? এখন যে বিষয়টি আমি বুঝিয়ে বলবো, একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। প্রত্যেকটা ট্যাবলেটে কিন্তু পরবর্তীতে ছোট ছোট 4টা মিসোপ্রোস্টল 200 মাইক্রোগ্রাম ট্যাবলেট থাকে। সেই ট্যাবলেটটা কিন্তু 200 মাইক্রোগ্রাম, বুঝতে পারছেন? এই ট্যাবলেটটি আপনি যখন বমি করে বের করে দেবেন তখন 200 মাইক্রোগ্রাম তো আপনার শরীরে গেল না। আবার অনেকেই মনে করতে পারেন যে 200 মাইক্রোগ্রাম শরীরে গেল না, তারপরে তো মাসিকটা হলো বা ব্লিডিংটা শুরু হলো। ব্লিডিংটা শুরু হলো ঠিকই, কিন্তু এই ব্লিডিংটা দীর্ঘদিন স্থায়ী হবে না। অর্থাৎ আপনার যত পরিমাণে ব্লিডিং হওয়ার কথা ছিল ঠিক তত পরিমাণে ব্লিডিংটা হবে না। পরবর্তীতে যখন ব্লিডিংটা বন্ধ হয়ে যাবে, আপনি 10 দিন বা 15 দিন পরে যখন আল্ট্রাসাউন্ড পরীক্ষা করবেন বা প্রস্রাব পরীক্ষা করবেন, তখন দেখবেন যে আপনার পেটের ভিতরে একটু পয়জন থেকে গেছে। প্রস্রাব পরীক্ষার রিপোর্ট নেগেটিভের জায়গায় পজিটিভ চলে আসছে। এই যে সমস্যাটা, এটা কিন্তু আপনাকে ফেস করতে হবে। তাহলে এখন আপনি কি করবেন? আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে ভালোভাবে একটা জিনিস মাথায় রাখতে হবে। আপনি পরবর্তী যে ছোট ছোট 4টা ট্যাবলেট আপনি খাবেন বা খাচ্ছেন, সেই ট্যাবলেটটা খাওয়ার কতক্ষণের মধ্যে আপনার বমিটা হলো সেটা কিন্তু খুব বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ। যদি দেখা যায় যে আপনি ট্যাবলেট খাওয়ার 1 ঘন্টার মধ্যে বমি হয়ে গেল, তখন কিন্তু আপনাকে অবশ্যই এই পরবর্তী যে ছোট ছোট 4টা মিসোপ্রোস্টল ট্যাবলেট সেটা কিন্তু আবার আপনাকে খেতে হবে। এক্ষেত্রে আপনি কি করবেন? আপনাকে কি আবার এমএম কিট ট্যাবলেট কিনতে হবে? আমি বলবো একদমই নয়। আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন সাইটোমিস 200 মাইক্রোগ্রাম ট্যাবলেট। এই সাইটোমিস 200 মাইক্রোগ্রাম ট্যাবলেট আপনারা এমনিতেই কিনতে পাবেন। সেখান থেকে এই ট্যাবলেটটা সংগ্রহ করে কিন্তু আপনাকে আবারও সেম নিয়মে আপনাকে খেতে হবে। আমি বলবো না আপনারা মুখে রেখে দেন, মুখে রেখে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনারা পানি দিয়ে ডিরেক্টলি একদম গিলে নেবেন, তাহলে এরকম সমস্যা আপনাদের আর হবে না। এক্ষেত্রে আমি বলবো, দেখুন, এমএম কিট ট্যাবলেট খাওয়ার সঠিক যে 3টে নিয়ম আছে, এই 3টে নিয়ম কিন্তু খুব বেশি পরিমাণে ভাইটাল। আমরা অনেক সময় মুখে রাখতে বলি, কিন্তু আমি বেশিরভাগ ক্ষেত্রেই কখনোই বলি না যে আপনি মুখে ট্যাবলেটটা রাখবেন, কারণ আমি জানি এই ট্যাবলেটটা অনেকেই মুখে রাখতে পারেন না। সেক্ষেত্রে বমি হয়ে যায়, পেশেন্টকে পরবর্তীতে আবার অনেক ঝামেলা পোহাতে হয়। এটা একদমই করার প্রয়োজন নেই। এমএম কিট ট্যাবলেট খাওয়ার 3টি সঠিক নিয়ম নিয়ে আমার ভিডিও আছে। আপনারা এই যে উপরে আই বটনে সেই ভিডিওটি দেখতে পাচ্ছেন, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন, বা এই ভিডিও শেষে স্ক্রিনে আমি আবার ভিডিওটি দিয়ে দিব, বা ডেসক্রিপশন বক্সে আমি আবার লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। সেখানে সঠিক 3টি নিয়মের কথা বলছি আমি, যে নিয়মে কোথাও একটা নিয়মে আমি বলিনি যে আপনি ট্যাবলেট মুখে রাখবেন, ডিরেক্টলি পানি দিয়ে গিলে নেবেন, বা অনেক সময় বলছি আমি ভ্যাজাইনাল পুশ করে দেবেন। সেটা আপনারা করার চেষ্টা করবেন। বাইচান্স যদি বমি হয়েও যায়, অবশ্যই আমার এই যে ভিডিওতে যে ওষুধের কথা বললাম সাইটোমিস 200 মাইক্রোগ্রাম ট্যাবলেট, সেটা ব্যবহার করার চেষ্টা করবেন। তাহলে পরবর্তীতে আপনাকে আর কোনো রকম সমস্যা ফেস করতে হবে না। আজকের ভিডিওটি খুব বেশি গুরুত্বপূর্ণ, ভালো করে বুঝবেন। একবারে যদি আপনি বুঝতে না পারেন, ভিডিওটি 2-3বার টেনে টেনে দেখবেন, ভালোভাবে বুঝবেন। এরপরে আপনি কিন্তু আপনার চিকিৎসা আপনি নিজেই করতে পারবেন। আজকের ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক বেশি ধন্যবাদ। এইরকম ভিডিও প্রত্যেকদিন দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তীতে আরো কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।